তারপরে পড়তে বসবো। ফ্রেন্ডলি যেটা বানাবো সেটা হচ্ছে হিস্ট্রি নোটস, কম্পাইলেশন যাতে একসাথেই থাকে সেই কারণেই নোটসটা আমার বানানো। অফার চলছে ওই দেখ সব জানে মায়াডা। তো বাড়ির মতন তো সব কিছু নয়, ধরো হাতের সামনে সমস্ত কিছু পেয়ে যাবে এমনটা নয়। হইতে গেছে তো তাড়াতাড়ি করে আগে পড়তে বসে গেছি, কারণ এরপর আমার পড়ানো আছে। তো এখন পড়াতে চলে এসেছি, আর আজকে ওদেরকে পড়াচ্ছিলাম জিওগ্রাফির গঙ্গা রিভার। তোমরা হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন সকাল 8টা বাজে, তো আমি ঘুম থেকে উঠে সমস্ত বেডপত্র গুছিয়ে নিয়েছি। আর এখন সকালবেলা আগে যেটা রাতে চুলটা বেঁধে শুই সেই চুলটা আগে খুলে নেব, চুলে একটু আঁচড়ে নিচ্ছি, দেন তারপরে পড়তে বসবো। ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন ডিরেক্ট একদম পড়তে বসে যাব। তো আজকে কী পড়বো না পড়বো, আজকে মেনলি যেটা করব সেটা আমি নোটস বানানোর কাজই করব। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আজকে গোটা দিনটা। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমি এখন বেডে সমস্ত গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু বেড থেকে স্টাডি টেবিলটা নিয়ে চলে যাচ্ছি পাশের রুমে, কারণ পাশের রুমে যে আমাদের রুমমেট আছে রেশমি, ও গেছে বাড়িতে। তো ওর বেডের পাশে যে জানলাটা আছে সেটা আমার প্রচণ্ড প্রিয় একটা জানলা, কারণ অনেক বড় জানলাটা, তো সেখানে আমি পড়তে বসবো। তো দেখো বসে গেছি, আর দেখো কত বড় জানলাটার, আর হেভি সুন্দর লাগে জানলাটা, কারণ অনেক রোদও আসে এরপরে, দারুণ লাগে। গুড মর্নিং টু এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে রেশমির বেডে পড়তে বসেছি, আমার পাশের রুমমেটের বেডে। তো এই বেডে বসেছি কারণ ও সকালবেলা বাড়ি চলে গেল, আর ওর ঘরের যে জানলাটা আছে আমার ওটা খুব পছন্দের, মানে অনেক বড় জানলা। তো যাই হোক, তো এখানেই বসেছি আজকে, আর এখান থেকে একটু পরে অনেক রোদও আসবে, তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এখন পড়াশোনা শুরু করব। তো তোমাদের কেমন পড়াশোনা চলছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আর ব্লগটা কন্টিনিউ করতে থাকো। যদি চ্যানেলে নতুনবার ভিজিট করো বা প্রথমবার ভিজিট করো, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করার আগে চ্যানেলটা দেখে নেবে, যদি চ্যানেলটা ভালো লাগে, যদি চ্যানেলের টপিকটা ভালো লাগে, যদি মনে হয় WBCS রিলেটেড গাইডেন্স তোমারও দরকার, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তুমি যে WBCS এর প্রিপারেশন নিচ্ছ এবং তোমার সঙ্গে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো চ্যানেলটা। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চলো, লেটস এনজয় ইট। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ব্যাচের যারা স্টুডেন্ট তাদের জন্য নোটসটা বানাবো। নোটস মেনলি যেটা বানাবো সেটা হচ্ছে হিস্ট্রির নোটস। আগে থেকে অনেকটাই আমার নিজের কপিতে লেখা আছে, কিন্তু তাও বিভিন্ন বই ঘেটে ঘুটে বিভিন্ন জায়গা থেকে আর কি এক জায়গায় করে সমস্ত কিছু লেখা, যাতে ওদেরও পড়তে সুবিধা হয়, আর আমার নিজেরও সব কিছু এক জায়গায় লেখা থাকলে যাতে আমারও সুবিধা হয়, বিভিন্ন জায়গা না ঘাটাঘাটি করতে হয় সেই কারণে, আর ওদেরও সমস্ত কম্পাইলেশন যাতে একসাথেই থাকে সেই কারণেই নোটসটা আমার বানানো, বিভিন্ন বই টই পড়ে। তো আশা করছি ওদেরও উপকার হচ্ছে। ওরা নিজেরাই বলছে যে ওরা মাঝখানে একটা পরীক্ষা দিতে গেছিলো, সেখান থেকেও অনেক কিছু কমন পেয়েছে কোয়েশ্চেন, তো ওদেরও উপকার হচ্ছে আর আমারও আগামী দিনে অনেক কাজে লাগবে। তো যাই হোক, তো ব্যাচের স্টুডেন্টদের জন্যই মেনলি এই নোটসটা বানানো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আর কেমন লাগছে ব্লগটা তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে অবশ্যই ভুলো না। তো চলো কন্টিনিউ করো। তো এখন পড়তে পড়তে এখন ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে, অলমোস্ট 10টা বাজে। তো এখন আমাকে ব্রেকফাস্ট খেতে হবে। তো ব্রেকফাস্টে আজকে ছাতুর শরবত, তো খেয়ে নিই আগে। অ্যাজ ইউজুয়াল আমি ছাতুর শরবতই খাই মোস্ট অফ টাইম, কারণ সকালবেলা কিছু বানানোর টাইমও থাকে না, আর শর্টকাটে ছাতুর শরবত কম টাইমে পুষ্টিকর খাদ্য, অনেকক্ষণ পেটেও থাকে, অনেকক্ষণ খিদেও পায় না। তো খাওয়া হয়ে গেল, এখন খাওয়ার পরে আবার নোটসটা লিখতে বসছি। তো অলমোস্ট অনেকটা নিজেরও নোটস বানানো, শুধু যে নোটস লেখা হচ্ছে এমনটা নয়, প্রচুর জিনিস, পুরোনো জিনিস নিজেরও রিভিশন হয়, নোটসটাও বানানো হয়। তো এক কাজে দু কাজ হয়ে যায় আর কি। তো চলো কন্টিনিউ করো। ঠান্ডা লাগে না? হ্যাঁ, হ্যাঁ হিমালয়ের বাচ্চা, তাই করে করে তো এবার তো কাকিমার ওপরের ঘরের এসি চালিয়ে রেখে দিয়ে আসবো তোমাকে। কোনো ব্যাপার না। জ্বরটা এসছে যে তার বেলা, জ্বর তো জ্বর, ওগুলি থাকবেই। বস্তা পেতে বসেছে মেয়ে, এতদিন পরে বস্তার কথা মনে পড়েছে। তাও একটা দৃষ্টি এতদিন নন্দন ব্যাপার থাকে বাবা, দৃষ্টি নন্দন, এত বাংলা শিখে গেছো বাংলা ছেড়ে কাছে ভর্তি হয়ে? আরে না না, সে মাঝে মাঝে আমার একটু বেরিয়ে আসে, বেরিয়ে আসে। এমনিতে তো বাংলা বেরায় না, কিন্তু মাঝে মাঝে আসে। কিন্তু এখন যদি এইসব বস্তা টস্তা না পাতি, তোরাই বলবি অ্যাবনর্মাল দরকার এইসব শোনার। ঠান্ডা জিনিসটাই না, আমাকে ঠান্ডা লাগছে। কালকে আমি অত ইসেতে আসলাম, অঙ্কিতাকে দিয়ে ঠান্ডা
কোল্ড ড্রিঙ্কস খাবো আমি। অঙ্কিতা আমাকে সোয়েটারটা দিল, আমি পরলাম, তারপর বিধাননগর স্টেশনে সোয়েটার দিয়ে দিচ্ছি, খালি গায়ে এসেছি, মানে খালি গায়ে নিতে এসেছি, সোয়েটার ছাড়া এসেছি। তারপর ওই রেশমি জ্যাকেটটা দিল, দিয়ে পড়তে পড়তে হ্যাঁ আয়রন লেডি ঠান্ডা জিনিস ভাই দেবুদি, আমার যে উন্নতি হয়েছে, ঠান্ডা জিনিসটাই নাই জীবনে। হ্যাঁ হ্যাঁ, আমার মতোই অবস্থা। হিমালয়ের বাচ্চাগুলো সব এসে গেছে। এটা কালকে বলো বা এর আগের বার বলো কেমন ঠান্ডা লাগতো আমার। গলাটা দেখছিস? এই প্রচুর ঠান্ডা কিন্তু বাইরে ভাই, কালকে প্রচুর ঠান্ডা। না গো কি না গো, আমি আর রিস্ক নিব না, আমি এখন থেকে জিন্সের জ্যাকেট পরেই বেরোবো। হ্যাঁ বাবা রিস্ক নেব। দেখছিল তো আমি কি ঠান্ডায় ঘুরতাম, কেমন করে, মানে কতগুলো আমি পরে ঘুরে, এবার তো আমার ঠান্ডাই লাগছে, ডিসেম্বর পরে গেল। আমি জিন্সের জ্যাকেট এবার একটা দৃষ্টিকটু ব্যাপার হয়ে যাবে নালে। দৃষ্টিকটু তোমাকে এসিতে রেখে দিয়ে আসবো। দেখো ওই যে এটা বের করে রাখলাম, যদি কোথাও যাই একটু পড়তে তো হইবে, লোকগুলো কালকে দেখছি ট্রেনে সবাই চাদর মাদর দিয়ে, আর আমি ওরম ভাবে বসে আছি, আমার যে কি আর লাগছিল। এই ঠান্ডা, বিশাল ঠান্ডা, এরকম করে যদি ঘুরো তাহলে কিন্তু একদম হসপিটালে সাকর দত্তাতে আমি নিয়ে ফেলে দিয়ে চলে আসবো। নিতে হবে জিন্সের জ্যাকেট, নিউ মার্কেট যাওয়া দিতেছে না। নিউ মার্কেটে একদম কালেকশন ভালো নয় জিন্সের জ্যাকেট। তুই অনলাইন দেখ না, তাহলে দেখো জানো তো অনলাইনে না, আমার মনে হয় অনলাইনে ভালো নয়, আমার পোষায় না অনলাইনে জামা। অনলাইনে আমার অনলাইনে ভালো নয়, অনলাইনে ভালো নয় জিনিসটা কিছুই না, মানে আসে অনলাইনে ভালো, কিন্তু ওই যে আমার মনে খটখট করে অনলাইনের জিনিস কেমন হবে, 200 টাকার জিনিস 500 টাকা বেশি দিল, এরকম একটা ব্যাপার হলো। খুঁজবা তুমি তো যাবা, তাহলে তুমি ডেনিম থেকে কিনবা। অনলাইনে জিনিস গাইজ ভালো হয় না। বাজার কলকাতা যাবা না? যাবো দাঁড়া, তাহলে চলো। হ্যাঁ দাঁড়া, কিন্তু বাজার কলকাতায় সোয়েটারের কালেকশন ভালো আছে। ভালো আছে? ভালো আছে। কেমন দাম রে? আমি এসপ্ল্যানেডের বাজার কলকাতার কথা বলছি, দারুণ কিন্তু ছিল, হেভি। এবার আমি কিছুদিন আগে এই বেলঘুরিয়ার বাজার কলকাতাতেও গেছি, বেশ ভালোই ছিল মোটামুটি। পায়েল দিতে আমার সোয়েটার পরে না, মানে সোয়েটারের কালেকশন ভালো এসেছে ওখানে। যত রকমের বিউটি প্রোডাক্টের অফার, যত রকমের জামা কাপড়ের অফার কোথা থেকে পেয়ে যাবেন? শ্রেয়ার কাছ থেকে। এটাতে কি অফার চলছে? নেগেটিভ এই যে ফ্রাইডেতে পিক্সেল, ওই দেখ সব জানে মায়াডা। আর পার্পেল আজিও তো হচ্ছে তোমার এখন ওই 75 থেকে 80% সবার প্রমোশন করে দেবে শ্রেয়া, সবার ফ্রি প্রমোশন, সবার ফ্রি প্রমোশন করে দেবে শ্রেয়া। কি অবস্থা আবার কি, সবার ফ্রি প্রমোশন হচ্ছে, সব জানে কোথায় কি, অ্যামাজন ফ্লিপকার্ট সবাই আর কোথায় কি অফার চলছে সব জানে। ব্যাপারে অতটাই না, কিন্তু হ্যাঁ আমি এগুলো ব্যাপারে জানি, মানে জানাটা তো দরকার, বলো অবশ্যই কোথায় কি দরকার পড়ে যাবে, কিন্তু নিজে কিন্তু একটাও কিনবে না, সবাইকে রেকমেন্ড করবে। আরে আমি কিনবো না, আমি বাড়ি থেকেই পাঠিয়ে দেবে, কি কিনবো এখানে বলো? আরে দেখবা কালকে আমার বাড়ি থেকে কাটা গুচ্ছে, সোয়েটশার্টও আসবে বাড়ি থেকে, মিষ্টি পাঠাচ্ছে। এটা মিষ্টি খাবার জিনিস তো তুই এমনিও কিনবি না অনলাইন থেকে, অমনিও কিনবি না, সেটা ওটা তো বাবা বিউটি প্রোডাক্ট আসবে, বাবা আসবে তো আবার। কখন? এই ডিসেম্বরে বাবা আসার কথা আছে। তোর নামে যা নালিশ করবো রে আমি। বাকি আছে। আজকে কি রান্না হবে দেবুদি? আজ পেঁপে দিয়ে বড়ি দিয়ে হবে। এই বই মাস্টার শেফ বাড়ি, ইয়েস মাস্টার শেফ দেবুদি। বাবাকে বলবা আজ শনিবার, বাবা এগুলা মানতে হয়। বাবা গো মেসে শনিবার মানছে গো। কি পেঁপের তরকারি আর কি খাওয়াবো আজকে? আলু ভাজা। ও মা গো, ঠিক আছে তুমি কাটো। তো পড়ার মাঝখানে দেবুদি সবজি কাটতে আসলো, তো দেবুদির সাথে একটু গল্প করে নিলাম, সেরার সাথে একটু গল্প করে নিলাম। এখন আমি পড়তে বসেছি, আর দেবুদির এদিকে টাইম ল্যাপসটা চালিয়ে দিয়েছি সবজি কাটার, আর এদিকে আমি আরও একটা টাইম ল্যাপস চালিয়ে দিয়েছি, আর নিজের নোটসটা লিখছি। নোটসটা তাড়াতাড়ি করে লিখতে হবে, কারণ আজকে সন্ধ্যাবেলা আবার পড়ানো আছে। তো চলো তোমাদেরকে দেখাই, যেমন বলছিলাম যে এখান থেকে খুব সুন্দর একটা রোদ আসে এই 11টা সাড়ে 11টার দিকে। তো দেখো কি সুন্দর, আর শীতের যে মিষ্টি রোদটা যে কি ভালো লাগে, চরম। তোমাদের তো অনেকেরই ভালো লাগবে, শীতের রোদ সবারই ভালো লাগে, কার না ভালো লাগবে বলো? তো চলো এবার আমি রান্না করতে গেছি, দেখছি গ্যাস শেষ, তো কি করব আর, গ্যাসটা দুদিন থেকেই ধিক করে জ্বলছিল আর কি, তো গ্যাসটা ভরাতেই হতো। তো চলো, বাড়ি থেকে বেশি দূর নয়, মানে মেস থেকে আমাদের বেশি দূর নয়, যাবো গ্যাসটা ভরাতে, আমি আর শ্রেয়া যাবো গ্যাসটা ভরাতে, গ্যাসটাকে ভরিয়ে নিয়ে আসি, নাহলে আজকে আর খাওয়া হবে না। তো বাড়ির মতন তো সব কিছু নয়, ধরো হাতের সামনে সমস্ত কিছু পেয়ে যাবে এমনটা নয়, তবে আর কি একটুখানি কষ্ট করেই নিজেদেরকে সমস্ত কিছু জোগাড় করতে হয়। তারপর কষ্ট মনে হয় না, সবাই থাকে হাতে হয়েই যায়, তো অতটা পরিশ্রম হয় না। সবাই এটা না করলে, মানে নিজে করতে না পারলে কেউ একটা করেই দেবে তোমাকে, কেউ কোনো অসুবিধা নেই, অ্যাডজাস্টমেন্ট আর সবার মধ্যে একটা বন্ডিংটা ভালো রাখতে হয়, তাহলে তুমি যদি কাউকে সাহায্য করো তোমাকেও কেউ সাহায্য করতে আসবে, এটাই হচ্ছে মেসের ফান্ডা, ঠিক আছে? তো আর কি সবাই মিলেমিশে থাকতে ভালোও লাগে, আর আনন্দ করে কেটেও যায় দিনগুলো।
আর হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে, আনন্দ করলেই হবে না, সবচেয়ে বড় সেটা হচ্ছে মেসে তোমাকে কি করতে হবে, টাইম ম্যানেজমেন্টটাও করতে হবে। নাহলে শুধু আনন্দই করে গেলে তাহলে দেখবে অনেক টাইম চলে যাচ্ছে আর তুমি এই টাইমটা ইউটিলাইজ করতে পারছো না। তো সব দিকেই ধ্যান রাখতে হবে। তো আমরা চলে এসেছি, দেখো এখানে কত সুন্দর একটা পুকুর। তো এরপর আমরা চলে এসেছি গ্যাস ভরাতে। গ্যাসের ওখানে বলছিল যে ভিডিও করা যাবে না, তাই জন্য ভিডিও করিনি। তো ভিডিও করিনি। এরপর আমরা চলে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে এখন দেবুদির তো পেঁপে আলু তরকারি করা হয়ে গেছে আর একটা গ্যাসে। আর আমরা এখন আলু ভাজার আলু ভাজার জন্য আলুটা কাটবো। শ্রেয়া আলুটা কাটছে আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে ভাত করা হয়ে গেছে। ভাতটা আগে করে রেখেছিলো দেবুদি, তো ওটা ভাতটা আর কি ফ্যানটা ফেলে দিচ্ছিলাম। তো এরপরে ভাতটা হয়ে গেলে আমি আলু ভাজাটা বসিয়ে দেবো। আলু ভাজাটা করলে ভাত, আলু ভাজা আর পেঁপের তরকারি, ঠিক আছে। তো আজকে আর বেশি কিছু করিনি। বেশি কিছু বলতে আমাদের এরকম দুপদই হয়, কিছু একটা ভাজা হয়ে গেল আর একটা তরকারি আর সঙ্গে ডাল। তো এদিকে শ্রেয়ার সাথে আমিও এখন আলুটা কাটাতে হাত লাগিয়েছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। আর এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আলু ভাজাটাও অলমোস্ট হয়ে গেছে। তো আমার এখন আলু ভাজা করা হয়ে গেছে। এখন আমি যাব হচ্ছে স্নান করতে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে দুপুরবেলা বেশ অনেক দিন পর একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে গেছি, কখন সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারিনি। রাতে অনেকটা টানতে হবে। তো এখন ঘুম থেকে উঠলাম, উঠে এখন কফির জল গরম বসিয়েছি, একটু কফি খাবো। নাহলে এই যে ঘুমের যে চোখ ভারী ভারী ব্যাপারটা, মাথা যেটা ধরে আছে, জোর করে উঠে গেলাম, নাহলে ঘুমোলে আরও ঘুমাতাম, কিন্তু আর ঘুমালে তো হবে না। তো এখন তাই জন্য রান্নাঘরে চলে এসেছি ডিরেক্ট, একদম ঘুম থেকে উঠেই কফির জলটা বসাবো, কফিটা খাবো, দেন তারপরে একদম ফ্রেশ হয়ে পড়তে বসবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এখন অলরেডি 6টা বেজে গেছে। তো তাড়াতাড়ি করে আগে পড়তে বসে গেছি, কারণ এরপর আমার পড়ানো আছে। তো পড়া হবে না, 8টা থেকে পড়ানো আছে, যেহেতু ক্লাস আছে অনলাইনে, আমাদের ক্লাস চলে WBCS, তোমরা সকলেই জানো। তো পড়া হবে না, তাই জন্য তাড়াতাড়ি পড়তে বসে গেছি। তো এখন পড়াতে চলে এসেছি। আর আজকে ওদেরকে পড়াচ্ছিলাম জিওগ্রাফির গঙ্গা রিভার। তোমরা সকলেই নিজেরাও পড়েছো। তো আজকে আমি পড়াচ্ছিলাম গঙ্গা রিভার। তো তোমরা সকলেই জানো আমাদের WBCS এর পেড ব্যাচ চলে, প্রিলিমস প্লাস মেন্স সমস্তটাই পড়ানো হয়। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে আমাদের ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে বা নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব ভালো করে প্রিপারেশন নাও, কারণ আর কিন্তু পরীক্ষার বেশি দিন বাকি নেই। টাটা।